ডুবন্ত নৌকো থেকে সমস্ত ইঁদুর ছুটে পালাচ্ছে। নৌকোর আর অল্প একটু বাকি ডুবতে। রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নিয়ম মেনে, সূত্র মেনে তৃণমূল কংগ্রেস নামক দলটি একটু একটু করে অবলুপ্তির দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে অবলুপ্তি ত্বরান্বিত হয়েছে। আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, ক্ষমতা থেকে সরে গেলে তৃণমূল কংগ্রেস নামক দলটিকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ এর সঙ্গে নেই। দীর্ঘ ১.৫ দশক ধরে মানুষের উপর যে অত্যাচার করা হয়েছে, যেভাবে মানুষকে ছারখার করা হয়েছে, মানুষের সবকিছু লুট করা হয়েছে, এমনকি প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। বাঙালি সংস্কৃতি, বাঙালি মনীষী, বাঙালি মনীষা সবকিছুর বিরুদ্ধে যে যুদ্ধ তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় জারি করেছিল, তাতে তৃণমূল কংগ্রেস হেরেছে, দেউলিয়া হয়েছে এবং এখন মিলিয়ে যাবে। তাতে যারা দল থেকে আসছেন, যারা ৪ তারিখের আগে অব্দি জানতেন তৃণমূল কংগ্রেসের মতন ভালো দল আর নেই, ৪ তারিখের পর থেকে বিলম্বিত বোধোদয় যাদের হয়েছে, যারা এখন একরকম, অন্যরকম, বহু রকম পদ্ধতি ইত্যাদির কথা বলছেন, তারা তাদের মতন বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এদের কোনোদিন ক্ষমা করবে না। পশ্চিমবঙ্গের মানুষ জানে, বাঙালি জানে যে তাদের উপরে কারা অত্যাচার করেছিল, কতটা অত্যাচার করেছিল, অত্যাচারীদের কারা সোচ্চারে সমর্থন করেছিল, সব পশ্চিমবঙ্গের বাঙালি জানে। ঠিক সময় হিসেব হবে। যারা কোনোদিনও নিজ থেকে রাজনীতি করেন, শুধুমাত্র বাড়ির কোনো না কোনো লোক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জন্য, রক্তের সম্পর্কের কারণে বাকিদেরকে দাবিয়ে দিয়ে, দমিয়ে দিয়ে, নিজের দলের মধ্যে বা অন্য দলের বিরোধীদের ক্ষেত্রে এইরকম ভাবে অত্যাচার করে নিজেকে জোর করে ফুলিয়ে একজন নেতা হিসেবে দেখিয়েছেন। এবং নেতাগিরির পাশে পাশে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ, তোলাবাজি থেকে শুরু করে, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে, কয়লা চুরি থেকে শুরু করে, গরু পাচারের টাকা আসা থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ। তারপরেও এমনকি বিমানবন্দরের শুল্ক দপ্তরও বাকি যায়নি এনাদের জন্য, পরিবারের জন্য। তারপরেও তাকে নেতা বলে জোর মেনে নেওয়ার জন্য জোর করা। যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে দাঁড় করাচ্ছিলেন, তার দলের সঙ্গে যারা প্রতি মুহূর্তে প্রাণহানির আশঙ্কা করেও, যারা নিজেদের জান, মান, পরিবারের সম্মান সবকিছুকে বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের টালির চালার থেকে তুলে নিয়ে প্রথমে রাইটার্স বিল্ডিং এবং তারপরে দুবার নবান্নতে স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অন্যায়ের যারা শরিক হয়েছেন শুধু তৃণমূল কংগ্রেস বা মমতাকে ভালোবেসে, তাদের জন্য অভিষেক বাবু কি করেছেন বা অভিষেক বাবু তাদের কি অসুবিধে ফেলেছেন সেটা মানুষ দেখতে পাচ্ছে। অবশ্য তারাও কম যান না, তারাও চোখ বন্ধ করে মমতা দেবীর মতোই তারা অভিষেক বাবুর অন্যায়গুলোকেও সমর্থন করেছেন বিভিন্ন সময়, কখনো বাধ্য হয়ে, কখনো অন্যভাবে, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু এই জলজান্ত গলগ্রহটি থাকার জন্য আজকে ওদের দলের এই অবস্থা। 1 মাসও যায়নি, দল একেবারে ভেঙে চৌচির। এবং তার সঙ্গে যা যা হচ্ছে সেটা কখনোই খুব ভালো বিজ্ঞাপন হতে পারে না, অন্তত রাজনৈতিক কোনো দলের ক্ষেত্রে।